আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল যার জেরে 279 জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনার এবার প্রাথমিক রিপোর্ট জমা পড়ল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে এবং এএআইবি বা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তাদের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে উঠে আসছে একটার পর একটা বিষয় এবং সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো আমরা দেখাবো এরপর। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রিপোর্ট পেশ হয়েছে তাতে করে একটার পর একটা বিষয় উঠে আসছে। প্রাথমিক রিপোর্ট জমা এএআইবি বা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রিপোর্ট জমা পড়েছে এবং এর পাশাপাশি এর মধ্যে থেকে যে বিষয়গুলো উঠে আসছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে থেকে এই রিপোর্টগুলো আরও বিস্তারিতভাবে জানা যাবে এবং এই রিপোর্টে যা যা থাকছে তার কারণ, এই বিমান দুর্ঘটনার কারণ কি হয়েছিল, কি কারণে এত বড় একটা দুর্ঘটনা মাত্র 32 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে গেল। টেক অফের মাত্র 32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ল এই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি, সেগুলো ইতিমধ্যে এই রিপোর্টে বলা হয়েছে এবং রিপোর্টে যা যা বিষয় উঠে এসেছে দ্বিতীয় যে পর্যায়টা বা দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান পড়ে এবং 12 জনের সেই বিভীষিকার কথা এখনও আমরা ভুলিনি। উড়ানের 32 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয় 279 জনের। বেঁচে যান একজন মাত্র যাত্রী এবং সেই যাত্রী তাকে ঘিরে যে এখনো পর্যন্ত এখনো তারা ভাবতেই পারি না আমরা যে এইরকমও ঘটনা ঘটতে পারে, কিন্তু সত্যি রাখে হরি মারেকে সেই কথাটা তো আমরা বলেই থাকি এবং এরকমভাবেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই রিপোর্ট কোথায় এই রিপোর্টের সমস্ত তথ্য যেখান থেকে জানা যাবে বা এই যে দুর্ঘটনার সমস্ত তথ্য যেভাবে জানা যাবে তার উৎস কিন্তু একটাই, জানার সমস্ত ক্ষেত্রে একটা কিছুর দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে, তা হলো ব্ল্যাক বক্স। আমরা জানি দুর্ঘটনার পরপরই দুটো ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল এবং সেগুলো আমরা দেখাবো। যেভাবে 13ই জুন উদ্ধার হয় প্রথম ব্ল্যাক বক্সটা এবং এই ঘটনার পর 13ই জুন প্রথম ব্ল্যাক বক্স উদ্ধার হয়, 16ই জুন উদ্ধার হয় দ্বিতীয় ব্ল্যাক বক্স এবং এই ব্ল্যাক বক্সে উড়ানের যাবতীয় তথ্য থাকে। সেই উড়ানের যাবতীয় তথ্য সেখান থেকে ডিকোড করার মধ্যে দিয়েই জানা যাবে যে কিভাবে এই ঘটনা ঘটলো, কি যান্ত্রিক গোলযোগ হয়েছিল। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করা হবে এবং সেই তথ্য বিশ্লেষণের কাজটাই করছে এএআইবি বা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এই সমস্ত দিকে একটা করে যখন আমরা কারণ জানতে পারবো, প্রত্যেকটা ক্ষেত্রে কি কারণ সব আমরা আপনাদের জানাতে থাকবো যখনই এআইবির তরফ থেকে জানানো হবে এই সমস্ত বিশ্লেষণাত্মক বিষয়গুলো। একটা বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।